সেই বিষয়ে আমি জাস্ট দু একটা কথা বলবো। আশা করি যারা অ্যাসপিরেন্টস আছো, যারা পরীক্ষায় বসবে আগামী 26 তারিখে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলে, তাদের ক্ষেত্রে একটু হলেও উপকার হবে বলে আমি মনে করছি। একটা জিনিস মনে রাখবে যে এক্সামে প্রিপারেশন নিলেই কিন্তু সবটা হয় না, কারণ তুমি এতদিনে যা পড়লে, এতদিনে যা জানলে, সেটি সঠিকভাবে পরীক্ষার খাতায় তার রিফ্লেকশন যদি হয়, তবেই তুমি অ্যাকচুয়ালি সফল হবে বা সাকসেসটা পাবে। তো টাইম তোমার 1 ঘন্টা, অনলি 60 মিনিট। তো সেই 60 মিনিটের মধ্যে তুমি 100টা প্রশ্ন কিভাবে আনসার করবে, তার একটা প্রি প্ল্যান্ড একটা টাইম ম্যানেজমেন্ট অবশ্যই থাকা জরুরি। তো কিভাবে করবে, তোমার প্রথমে সিলেবাস তো সবাই জানো যে 30টা জিআই, 30টা ম্যাথ এবং 40 মার্ক জিকে। তাহলে প্ল্যানিং এভাবে করবে, বিশেষ করে জিকে টাইপের যে কোশ্চেন পড়ার সঙ্গে সঙ্গে তোমাকে আনসার করে ফেলতে হবে। সাপোজ জাস্ট একটা প্রশ্ন আসলো, রামচরিতের রচয়িতাকে, তুমি জানো সন্ধ্যাকর নন্দী, টিক মেরে নেক্সট কোশ্চেনে চলে গেলে। সাপোজ হয়তো আসলো সংবিধান কত সালে গৃহীত হয়, 1949 সালে 26শে নভেম্বর। বা আসলো রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে, ভিটামিন এ এর অভাবে। সঙ্গে সঙ্গে করে 5 সেকেন্ডের অধিক টাইম কিন্তু একদমই নেওয়া যাবে না, কারণ তুমি যদি টোটাল 5 সেকেন্ড টাইম নাও প্রত্যেকটা, বিশেষ করে জিকের ক্ষেত্রে, তাহলে তোমার টোটাল টাইম লাগবে 40টা কোশ্চেনের ক্ষেত্রে 8 মিনিট। সর্বোচ্চ 8 মিনিটের মধ্যে তোমাকে করে ফেলতে হবে, ওগুলো টিকমার্ক দিয়ে যেতে হবে। কারণ জিআইয়ের ক্ষেত্রে তোমাকে কিন্তু 30 সেকেন্ডের মতো আনসার করে ফেলতে হবে। বিভিন্ন টাইপের জিকে থাকে, এই জিআই থাকে, বিশেষ করে ডিকোডিংয়ের কেসটাই ইজিলি যত তাড়াতাড়ি সম্ভব, অলরেডি তোমরা শর্টকাট মেথড তো শিখেই গেছো। তবে সিরিজের ক্ষেত্রে একটু সময় লাগতে পারে, ব্লাড রিলেশনের ক্ষেত্রে একটু সময় লাগতে পারে, কিন্তু বিশেষ করে অন্যান্য আরও যে টাইপের জিকে থাকে, ডাইসের ক্ষেত্রে নিশ্চয়ই শর্টকাট কোনো ফর্ম শিখেছো। তো আশা করি কিছু ক্ষেত্রে টাইম হয়তো বেশি লাগবে, কিছুতে কম, ওভারঅল টাইম কিন্তু অ্যাভারেজ 30 সেকেন্ড। আচ্ছা, ম্যাথসের ক্ষেত্রে মোটামুটি অ্যাভারেজ 40 সেকেন্ড করে তুমি রাখতে পারো। বিশেষ করে নাম্বার সিস্টেম থেকে আগের প্রশ্ন তুমি যদি দেখো, তাহলে নাম্বার সিস্টেম থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসছে। তাহলে নাম্বার সিস্টেমের অঙ্কগুলো বিশেষ করে বদমাস রুলসে যে সিম্পলিফিকেশন প্লাস লসাগু গসাগু থেকেও আমরা দেখেছি রেশিও প্লাস ওয়ার্ক অ্যান্ড টাইম, ট্রেনের অঙ্ক, যে সিম্পল অঙ্কগুলো তুমি দেখবে যেগুলো একটু হার্ড, একটু বড় মনে হবে, সেগুলো স্কিপ করে চলে যাবে। কারণ একটা জিনিস মাথায় রাখবে, তোমাকে কিন্তু 100টা কোশ্চেন তুমি যদি ভাবো অ্যাটেন্ড করবো, তাহলে কিন্তু সেটা ভুল হবে, কারণ তোমার টার্গেট কখনো 100 করবে না। বিভিন্ন জনের বিভিন্ন মেরিট অনুযায়ী, বিভিন্ন প্রিপারেশন অনুযায়ী টার্গেটটা কেউ 80, কেউ 70, কেউ 60 এরকম করলেও কোনো সমস্যা নেই। কারণ তুমি যদি 100টা টার্গেট করো, ওই সময় খুব বেশি তাড়াহুড়ো করতে গিয়ে অযথা টেনশনে সিলি মিস্টেক হয়ে যায়। তাহলে কিন্তু তুমি 1 থেকে একেবারে 100 পর্যন্ত প্রত্যেকটা কোশ্চেনকে তোমাকে কভার করতে হবে, সেজন্যই এই স্ট্র্যাটেজি। হ্যাঁ, কোনো কোশ্চেন তোমার কনফিউশন আছে সেটা করবে না, যেহেতু নেগেটিভ মার্ক রয়েছে, কিন্তু তোমার টার্গেট অবশ্যই থাকবে টোটাল কোশ্চেন দেখা। সেই জন্য আমার যে সাজেশান, প্রত্যেকটা কোশ্চেনকেই তুমি, হ্যাঁ বড় বা কঠিন হলে সেটাকে স্কিপ করো, একটা সার্কেল দিয়ে তুমি বেরিয়ে পরের প্রশ্নে যাও। কারণ আমি দেখেছি গত পরীক্ষায় আমার এক ছাত্র আমাকে এসে বলল, স্যার আমি 70 নাম্বার অবধি গেছি, তারপরেই আমি আর টাইম পাইনি স্যার। তো এরকম একটা কন্ডিশন। কিন্তু তুমি প্রত্যেকটা কোশ্চেন, তোমাকে যদি তুমি অ্যাভারেজ, যেটা আমি বলতে চাইছি, জিআইয়ের ক্ষেত্রে 30 সেকেন্ড, তার ম্যাথসের ক্ষেত্রে 40 সেকেন্ড, যদিও এটা প্র্যাকটিসের মাধ্যমেই অ্যাকচুয়ালি আয়ত্ত হয়, তুমি ওখানে ঘড়ি দেখে তো ওটা করবে না, কখনোই না। কিন্তু ওভারঅল তুমি যদি একটা প্র্যাকটিসের মধ্যে থাকো, এই টাইম ম্যানেজমেন্ট ফলো করো, তাহলে টোটালটা কভার আপ করতে পারবে। তাহলে তোমার ওভারঅল জিকের জন্য 8 মিনিট লাগছে, জিআইয়ের জন্য 15 মিনিট, ম্যাথসের জন্য 30 মিনিট, ওভারঅল 40 থেকে 43 মিনিটের মধ্যে কিন্তু কমপ্লিট। পরবর্তী যে 17 মিনিট রয়েছে, সেটা তুমি গোল করার জন্য ইউজ করতে পারবে। কিন্তু আমি
একেবারে শেষে গোল করার অবশ্যই সাজেশন দেব না। তুমি যে সার্কেল করে বেরিয়ে গেলে প্রথম অ্যাটেম্পটেই তুমি দেখবে মোটামুটি প্রিপারেশন ভালো থাকলে 60 তুমি ওভারঅল টিক মারতে পেরেছো, 60 ফটাফট তুমি করে নিলে, গোল করে নিলে। তারপরে তুমি যেগুলো ডাউট করে সার্কেল করে গিয়েছিলে সেগুলো দেখো আর সঙ্গে সঙ্গে গোল করতে পারো। এটা একটা স্ট্র্যাটেজি, যদিও বিভিন্ন জনের বিভিন্ন রকম স্ট্র্যাটেজি থাকতেই পারে, কিন্তু ওভারঅল আমার যে অভিজ্ঞতা বিভিন্ন পরীক্ষা দেওয়ার মাধ্যমে শুধু জানাটাই শেষ কথা নয়, সেই জানাটা কতটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় ওই কম সময়ের মধ্যে, সেই জন্য প্রি প্ল্যান্ড একটা টাইম ম্যানেজমেন্ট অবশ্যই জরুরি। প্রত্যেকেই অবশ্যই যাওয়ার সময়ে তার অ্যাডমিট কার্ড, ব্ল্যাক পেন অবশ্যই তো নিয়ে যাচ্ছ, মাস্ক পরিধান করে যাচ্ছ, যেহেতু কোভিড প্রোটোকল মানতে হচ্ছে। যদিও 9:30 রিপোর্টিং টাইম, কিন্তু 11:30 পরে মানে 11:30 আগেই তোমাকে জমতে হবে। সেই হিসাবে আমার সাজেশান যেরকমটি বলেছে সেরকম আগেই একটু পৌঁছে যাবে, কারণ বাস ট্রেনে কোথাও জ্যাম বা কোথাও ফেসে যেতে পারো, সেই জন্য যতটা সম্ভব তুমি 11:30 আগেই অবশ্যই পৌঁছাবে। কেন্দ্রে অবশ্যই আমার মতো 11টার আগে ওখানে পৌঁছে যাবে, কারণ বিভিন্ন দূর দূরান্তে অনেকের সেন্টার পড়েছে। এবং তোমরা মানসিকভাবে মাথা ঠান্ডা রেখে অন্তত পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ আগে চুপচাপ বসে থাকাটাই বেটার। মাথা ঠান্ডা রেখে আশা করি এই 1 ঘন্টায় তোমাকে কিন্তু প্রুভ করে দিতে হবে যে হ্যাঁ আমি প্রিপেয়ার্ড এবং আমি যা জানি তার জন্য 100% তুমি ওখানে দিতে পারো। পরীক্ষার হল থেকে বার হয়ে কখনোই যেন এটা মনে না হয় যে যা শেষে ওই 5টা প্রশ্ন যদি আমি সময় পেতাম, দেখতে পেতাম, তাহলে হয়তো ওটা পারতাম, ওগুলো খুব ইজি ছিল, এই আক্ষেপ যেন না থাকে। সেই জন্য প্রত্যেকের বিভিন্ন স্ট্র্যাটেজি অবশ্যই থাকবে। তবে আমার বক্তব্য এটাই যে টাইম ম্যানেজমেন্ট অবশ্যই তোমরা আগে থেকে প্ল্যান করে যাবে, তাহলে দেখবে ওভারঅল সাকসেস তোমরা পাবে। সকলকে ধন্যবাদ, সকলকে অগ্রিম শুভেচ্ছা, পরীক্ষা ভালো করে দাও, ধন্যবাদ।